অলরেডি তোমরা জানো যারা আমার দিদি নাম্বার 1-এর এপিসোড দেখেছো কত বাজে আমি শর্ট মারি। বাজে এক্সপিরিয়েন্স হলো। তোমরা কি কাজ করতে করতে হাঁপিয়ে গেছো, কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছো, প্লাস ছুটিও নেই? তবে তো এই ভিডিওটা তোমাদেরই জন্য। তোমরা আমার কাছে অনেকেই কোয়ারি করেছিলে যে দিদি তুমি তো 1 নাইট স্টের অনেক অপশন দেখিয়েছো কলকাতার আশেপাশে, কিন্তু যদি ধরো ছুটি কম আছে, জাস্ট একদিনে ঘুরে সারাদিন অ্যাক্টিভিটি করে বন্ধুদের সাথে চিল করার মতো জায়গা চাও, তাহলে সেরকম কোনো অপশন যদি দেখাও তবে কিন্তু এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে, কারণ এটা কিন্তু রয়েছে একদিনের আউটিং, মানে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, প্লাস লাক্সারিয়াস একটা রিসর্টে স্টে রয়েছে, সবকিছু শেয়ার করছি, তো দেখতে থাকো। তো চলো ফার্স্টে রিসর্টটা ঘুরে নিই। শহরের ভিড়ভাট্টা বা দৈনন্দিন জীবনে কাজকর্ম থেকে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই, তখন একটা ব্রেকের দরকার হয়। আর ছুটি না থাকলে কাছাকাছি কোথাও একদিনে ঘুরে আসার মতো জায়গা পেলে কেমন হয় বলো তো? আর সেটা যদি হয় একরাশ সবুজের মাঝে একটা ছোট্ট গ্রাম, কেমন হয়? আর সেরকমই একটা রিসর্ট হলো বৈদিক ভিলেজ। নামে তো ভিলেজ রয়েছে, আর সত্যি বলতে এটা কিন্তু সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম। আমাদের তো জায়গাটা বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওদের ওয়েলকামিং জেস্টারটাও দেখতে পারছো, ভীষণ কিন্তু ভালো ছিল। জায়গাটা তো তোমাদের ঘুরে দেখাবো, তার মাঝে মাঝে কিন্তু শেয়ার করতে থাকবো তোমরা কিভাবে আসবে, কত দাম, সব ইনফরমেশন। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, ভিডিও লাস্ট অবধি কিন্তু তোমাদের পাশে চাই। আমাদের না একটু পৌঁছতে দেরি হয়ে গেছিল, তাই আমরা দৌড়ে চলে গেছিলাম ওদের ডে আউটিং এর ব্রেকফাস্টের এখানে। ওখানে গিয়ে দেখি এখানে তো চলছে বুফে ব্রেকফাস্ট, তো গিয়ে নিয়ে নিলাম লুচি, তার সাথে ছিল আলুর একটা তরকারি। তারপর একটু আগে গিয়ে দেখি এই রসগোল্লাটা রয়েছে অরেঞ্জ ফ্লেভারে, এটা একটা নাম রয়েছে, আমি নামটা ঠিক ভুলে গেছি, তোমরা জানলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তারপরে ছিল বেকারি কেক, সেটা কিন্তু ভীষণ ভালো ছিল, আগেই বলে দিচ্ছি। তারপরে ছিল কফিটা আমার খুব একটা ভালো লাগেনি। ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম প্লেয়িং জোনে, মানে আমাদের কিছু ইনডোর অ্যাক্টিভিটিস ছিল, ক্যারাম, ফুটবল, টেবিল টেনিস, ওগুলোর ভিডিও আর নিয়ে ওঠা হয়নি। তো আমাদের আবার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল। তো আমাদের অ্যাক্টিভিটির মধ্যে সব থেকে পছন্দের, অলরেডি একজন উঠে গেছে আর একজন বল খুঁজে বেড়াচ্ছে, আর আমি বল সাজাচ্ছি। আলাদা লেভেলেই মজা হলো, মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে গেছি। যাই হোক, এর ফাঁকে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, মানে আমরা তো নর্মাল ডে আউটিং প্যাকেজ বুক করেছিলাম, এর পাশাপাশি কিন্তু আরও প্যাকেজ রয়েছে, যেরকম অ্যাডভেঞ্চার প্যাকেজ, ওয়েলনেস প্যাকেজ। তো তোমরা তোমাদের পছন্দ মতো প্যাকেজ কিন্তু বুক করে নিতে পারো। ইনডোর গেমস আমরা প্রচুর মজা করেছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো, স্পেশালি চিলড্রেন্স প্লেইং এরিয়াতে। ওটাও হয়তো আমাদের পারমিশন ছিল না, কিন্তু দিল তো বাচ্চা তো হতেই পারে একটু একটু। এখন আমরা আউটডোর গেমসে যাচ্ছি, সেটা হচ্ছে রাইফেল শুটিং, সেটাতেও আশা করি খুব মজা করবো। দেখা যাক আমরা আমাদের 4 জনের মধ্যে কে কটা মারতে পারে, তো সবটা শেয়ার করছি, দেখতে থাকো। দেখে ছোট্ট ভিলেজ মনে হলেও এটা কিন্তু অনেকটাই বড়, তাই আমাদের রাইফেল শুটিংয়ের জন্য কিন্তু গাড়ি করে যেতে হলো, মানে মেন সিকিউরিটি জোন থেকে রাইফেল শুটিংয়ের ডিস্টেন্স মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার। যেমনটা তোমাদের বললাম, আমাদের নেক্সট অ্যাক্টিভিটি ছিল রাইফেল শুটিং। তো এখানে একটা বাজে এক্সপিরিয়েন্স হলো, মানে এত বড় একটা রিসর্টের থেকে সত্যি এক্সপেক্টেড ছিল না। আমাদের মোটামুটি 25 মিনিট মতো ওয়েট করতে হলো গাড়ি আসার জন্য, কারণ মেন যেটা সিকিউরিটি লবি ছিল ওখান থেকে রাইফেল শুটিং যেখানে হচ্ছে ওই ডিস্টেন্সটা মোটামুটি 2-2.5 কিলোমিটার। তো এই রোদে হেঁটে আসা পসিবল না, তো গাড়ি দিচ্ছিল, তো গাড়ি মোটামুটি 20-25 মিনিট লেট করলো। তারপরে আবার আমাদের 3 জনকে এক গাড়িতে আসতে হলো, আর একজনকে একটা সিঙ্গেল গাড়িতে আসতে হলো। তো এটা সিরিয়াসলি এক্সপেক্টেড ছিল না, এখানেই শেষ নয়। তারপরে আমাদের যেখানে রাইফেল শুটিং সেখানে না নামিয়ে আমাদের মোটামুটি 300-400 মিটার পেছনে নামিয়ে দিয়েছে। তো আমাদের ওখান থেকে একটা বৃষ্টির জন্য কাদা হয়ে আছে, তার মধ্যে রোদ, অতটা হেঁটে আসতে হলো। তো এত বড় রিসর্টের কাছে এটা সত্যি কি এক্সপেক্টেড? আমার তো মনে হয় না। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জায়গা, এদিকে ছিল রাইফেল শুটিং, আর এই পাশটাই ছিল ব্যাডমিন্টন, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। আর যারা অ্যাডভেঞ্চার প্যাকেজ নেবে তারা কিন্তু বোটিং, সাইক্লিং, বানজি জাম্পিং এগুলোও পাবে। তো আজকের হচ্ছে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি বলা যায় রাইফেল শুটিং, সেটা এখন করবো। তারপর সুইমিং পুল রয়েছে, তো এখানে 10টা করে এক একজন পাবো। তো আমাদের মধ্যে একটা পার্সোনাল গেম চলছে, যে হারবে তাকে কিন্তু খাওয়াতে হবে, মানে আজকে সেটা তো বলা যাচ্ছে না। তুই কে হারবে সেটা মনে হচ্ছে সুবিধি হারবে, তো আমাদের 3 জনকে আজকে খাওয়াবে। তো তার জন্য তোমাদের দেখতে হবে কে হারছে, দেখা যাক। চলো।
শুরুটা হলো সুবীরকে দিয়ে, দেখা যাক ও কটা মারতে পারে। ফার্স্ট মিস। এ ভাই বেঁকে যায়। মানে ব্যাপারটা হচ্ছে নাচ না জানলে উঠোন বেঁকা, কি তাই তো? ফাটলো? চারটেতে একটা হয়েছে। আমি তো দেখতে পেলাম না। আরে উপরে নীলটা নেই, গায়েব হয়ে গেছে, ভিডিওতে দেখে নিবি। ও 10টায় দুটো, তার মানে তুই হারছিস। দেখা যাবে। ফার্স্ট মিস। মানে সুবীরই কি জিতে যাবে? পৌলমীর দিক থেকে একটু চান্স আছে, আগেই বলে দিই। আমার দিক থেকে আর স্নেহার দিক থেকে কোনো চান্স নেই। পৌলমী আর আমার মধ্যে কম্পিটিশন হবে। অলরেডি তোমরা জানো, যারা আমার দিদি নাম্বার 1-এর এপিসোড দেখেছো, কত বাজে আমি শট মারি। এই বাকি পাশে তুই করে দাও আমারে। লাভ তো। মানে এটা গেমটাকে তো ইয়ে হয়ে গেল। নেপোটিজম। মানে এটা কোনো কথা? ভাই উপরে চলে যাবে, পাখি মরে যাবে। समझ रहे हो? এবার আমার পালা, কিন্তু আমি তো রাইফেলই ধরতে পারছি না, তো কোনো রকম এক্সপেকটেশন আমার উপরে রেখো না, আমি তো হারবই। নেই জায়গা সীমান্তি কাছে, হাত কাঁপ রে। নারে যাবে একটা নষ্ট। মানে মিস হয়েছে না, লাগতো রে। এই দিলে তো আমার তো সবগুলোই লেগেছে ভাই, আমার সবগুলো পাশ দিয়ে ছুঁয়ে গেছে। দুটো মিস, 4টে মিস। আরে হবে, স্নেহার একটা হয়েছে না, ওটা সুবীরের হয়েছে। এটা না ওকে আমি দিয়ে দিয়েছি, আমি ওকে ওর হয়ে খেলে দিয়েছি একটুর জন্য। এটা ফেটে গেছে না, তুই চালাসিনি ভাই, ওটা রোদে ফেটেছে। এ সীমান্তিকা 0। এখনো দুটো আছে, স্নেহাও 0। না স্নেহার 1। বল ফাটালে হবে না, নিজেকে ফাটাতে হতো। চলবে না ভাই, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি এসেছি, তোরা কেন আনিস? এটা কোনো কথা? This is not done. ঠিক আছে, ফায়দা তো কিছু লুটতেই হবে ভাই। This is not done. তাহলে আমি আর্মির কোয়ার ছেলেকে ডেট করি। নিয়ে আয়, আমরা কি নলা করেছি? তাও তো জুটবে তোর কপালে। তা আমরা বিয়েটা খেতে পারি। অপমান করবি তো? এটা কি অপমান বলে? এটা রোস্টিং করা বলে। এটা সীমাতে ফাটিয়েছে, তোর 0। তোর 0 আর একটা ফাটিয়েছি, সীমাতে করে 1। আচ্ছা ঠিক আছে, একটা ফাটিয়ে দিয়েছি। তে এখনো 0 আর সুবীর 2। এবার পালা 3 2। পৌলমী জিততে হবে। খুলেই পড়ে গেল লজ্জায়। এ পৌলমী মেরে দেবে, আমি আগেই পড়ে যাই। আই সিলিন্ডার করে দিয়েছে বেলুন ভাই। পৌলমী ক্যালকুলেশন কর, হাওয়া কোন দিক দিয়ে আসছে, কত স্পিডে আসছে, কি না আসছে, ক্যালকুলেশন কর। ক্যালকুলেশন করে নিয়ে শটটা মার। স্নেহা এখনো হেরেছে। ওকে, না না আমার 1 না, ও সব বয়ফ্রেন্ডের ইয়ে হবে না এখানে। ও আমার হয়ে 5টা মারে। আজকে কোনো বয়ফ্রেন্ড, আমরা 4 জন কলেজ ফ্রেন্ড। ওকে আচ্ছা ঠিক আছে, তো হেল্প করেছে আমার। তো হেল্প করলেও হবে না, একটা পেয়েছে। নো হেল্প। 15তে 3 জনকে মারতে পেরেছি ভাই, ভাবতে পারিস? 5টাতে একটা মানে জম্বিগুলো এবার যদি আসে, 15টা শট মারবো, 3 জন মরবে, আর বাকি হচ্ছে 12 জন তোকে মেরে ফেলবে। মানে এই কমিউনিকেশন গুলো যখন লোকজন শুনবে, এটা কারা, কত বয়স। 2 hours later. গ্রেট। 1 মিনিট দাঁড়া, দুজন ক্যামেরায় ড্র, চলে আয়, দুজন মিলে খাওয়াচ্ছে। ইটস ভেরি এমবারাসিং। তুই ক্যামেরা, আমি ফার্স্ট পজিশন, আমি সেকেন্ড, আনফরচুনেটলি বা ফরচুনেটলি। চলে এসো, কিছু বলবি? দুজন মিলে খাওয়াচ্ছিস আজকে। হ্যাঁ আমি একটা পেরেছি। ওটা তুই পারিসনি, ওটা মানা হচ্ছে না। কেন মানা হবে না? সতরা দিস না, স্বীকার কর। না না আমি নিজে পারিনি, আমি নিজে পারিনি, আমার হয়ে গেছে। এত অ্যাক্টিভিটি আর ঝগড়া করে লিটারালি আমাদের পেটে ইঁদুর দৌড়চ্ছিল, তাই আমরা চলে গেলাম ইয়াগনাতেই কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে, বুফে লাঞ্চ রয়েছে। এছাড়া তোমরা এক্সট্রাভাবে অর্ডার করে খেতে গেলেও কিন্তু ইয়াগনাতে আসতে হবে। তো দেখো কি কি রয়েছে। ফার্স্টেই ছিল ভার্জিন মোহিতো, তারপরে 2 রকমের স্যুপ, চিকেন স্যুপ, ভেজ স্যুপ, তারপরে অনেক রকমের স্যালাড, দেখতে পাচ্ছ কত রকমের স্যালাড রয়েছে। তারপরে এপাশে কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের পিকেল, মানে তুমি শেষ করতে পারবে না, 3-4 রকম তো হবেই কম করে। এই পাশটাতে রয়েছে দহি বড়া, বিভিন্ন টাইপের রায়তা, কার্ড, আর এই পাশে রয়েছে চাউমিন, পাস্তা,
তারপরে রয়েছে পালক পনির, তারপরে আলুদমের পাশে কিন্তু রয়েছে আরও একটা মিক্স ভেজ, মানে প্রচুর রকমের কিন্তু ভেজের আইটেম পেয়ে যাবে যারা ভেজিটেরিয়ান, কোনো চিন্তা নেই। ডাল, তারপরে রয়েছে কর্ন পোলাও, এই পাশটাতে রয়েছে হচ্ছে পনির টিক্কা, আচারি পনির টিক্কা, এদিকে ননভেজের জন্য ফিশ ফিঙ্গার, তারপরে একটা চিকেনের রেসিপি ছিল, তারপরে মাছ ভাপা রয়েছে, এইদিকে আরও একটা চিকেনের রেসিপি, তারপরে আন্ডা কারিও রয়েছে। আর প্রতিটা আইটেম বিশ্বাস করো দারুণ ছিল, মনে হচ্ছিল না কোনটা ছেড়ে কোনটা খাই। তবে বলতেই হবে ডিম কষা বা এগ কারি কিন্তু অন্য জায়গায় আমি খুব একটা ট্রাই করি না, কিন্তু এখানে খেয়ে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। তো এটা ভীষণ ভালো ছিল। মেন কোর্সটা না আমি একটু অল্প করে খেয়েছিলাম, কারণ আমার ফেভারিট পার্টটা তো এখনো বাকি, সেটা হচ্ছে ডেজার্ট। আমি সব জায়গায় কিন্তু মেন কোর্সটা একটু কম করেই খাই। যাই হোক, তোমাদের একবার ডেজার্টে কি কি রয়েছে দেখিয়ে দিই। এপাশে রয়েছে একটা স্ট্রবেরি পেস্ট্রি, তারপরে এটা কি রয়েছে আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপরে রয়েছে বাঙালি ফেভারিট রসগোল্লা, আর এখানে অনেকগুলো টপিংস রয়েছে, কারণ তার পাশেই রয়েছে আইসক্রিম। এবারে আমি নেওয়া শুরু করছি, বুঝে পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা নেব, কারণ আমার ডেজার্ট খেতে এত ভালো লাগে। তো ফার্স্টেই অনেক কটা ব্রাউনি তুলে নিলাম, কারণ ব্রাউনি উইথ আইসক্রিম এই কম্বিনেশনটা জাস্ট হেভেন। তো আমার মতো যারা রয়েছে, যারা মেন কোর্সের থেকেও ডেজার্ট খেতে ভালোবাসে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু বেশ ভালো ছিল খেতে, জানো, একটা অরেঞ্জ ফ্লেভার ছিল। পেস্ট্রি আমি নিলাম না, কারণ স্ট্রবেরি ফ্লেভার আমার একদম ভালো লাগে না। তো এইবার এই ব্রাউনির ওপরে আইসক্রিম দেওয়ার পালা। তো আমি আইসক্রিমটা দিচ্ছি, যত পারছি দিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসটা জানো আমার ভীষণ 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 ভালো লাগে। এর উপরে একটু চকলেট সিরাপ আর একটু চকো চিপস দিয়ে দিলাম। তো দেখো জাস্ট আমি কতগুলো ডেজার্ট নিয়ে নিয়েছি। আমরা তো লাঞ্চ করে নিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো। প্রতিটা আইটেম ভীষণ টেম্পটিং ছিল, সেটাও দেখেছো। আর প্রতিটা খাওয়ার, ও মাই গড, আমি ভীষণ স্যাটিসফাইড প্রতিটা খাওয়ার খেয়ে। তো তোমরা আসলে অবশ্যই লাঞ্চটা স্পেশালি ট্রাই করো। তো আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুল কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অ্যাক্সেসেবল। আমরা আগে নামিনি, কারণ ভীষণ গরম ছিল, ইচ্ছে করছিল লাঞ্চ আর বাকি অ্যাক্টিভিটিগুলো করে নিলাম। এখন সুইমিং পুলে যাচ্ছি, প্রচুর মজা হবে। আর সাথে কিন্তু তোমাদের ড্রিঙ্কসও ফ্রি রয়েছে, তো সব শেয়ার করছি, দেখতে থাকো। ডে আউটিং প্যাকেজ উইদাউট রুম বুক করলে একটা কিন্তু চিন্তা থাকে যে চেঞ্জিং রুম কীরকম হবে না হবে, আর আদৌ পাবো কি না কি, তাই তো বৈদিক ভিলেজে আসলে কিন্তু সেই চিন্তাটা নেই, কারণ তোমরা দেখতেই পারছো কত সুন্দর চেঞ্জিং রুম কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সাথে কিন্তু লকারও রয়েছে। আর ছেলেদের আর মেয়েদের চেঞ্জিং রুম একদম আলাদা। আর এদিকে শাওয়ার রুমও রয়েছে। আফটার সুইমিং তোমরা কিন্তু শাওয়ারও নিয়ে নিতে পারবে। শাওয়ার নিয়ে ভালোভাবে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারো। এই দেখো, এদিকে কিন্তু রোদটা একদম পড়ে গেছে। এখন সুইমিং পুলে নামতেও বেশ ভালো লাগবে, কারণ আমরা যখন এসেছিলাম তখন এতটাই রোদ ছিল, ওই রোদে নামলে আর দেখতে হতো না, পুরো ট্যান হয়ে ওপরে উঠতে হতো। সুইমিং পুলটা কি সুন্দর না, মনে হচ্ছে যেন চারিদিকে ছোট্ট একটা গ্রাম, তার মাঝে একটা সুইমিং পুল, বেশ ভালো লাগছিল। ও আরও একটা কথা, তোমাদের কিন্তু এই প্যাকেজগুলোতে কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবে একটা চিল আউট ড্রিঙ্কও। তো মকটেলটা খেয়ে আমরা সোজা আবার পুলে নেমে গেলাম। পুলে নামার পরে ওরা কিছু বল দিয়েছিল অ্যাক্টিভিটি, মানে পুল অ্যাক্টিভিটির জন্য, সেটা পেয়ে তো আমাদের বাচ্চামো আরও জেগে গেল। কি হারে যে মজা করলাম তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমাদের ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা একটু খারাপ ছিল, মানে বুফেতে যেই লেভেলে দেওয়া উচিত ছিল বা যেই প্যাকেজটা আমরা নিয়েছি সেই রকম কিন্তু আমরা পাইনি। তবে যেই মজাটা আমরা করেছি সেটা কিন্তু প্রাইসলেস। মানে কি যে করে যাচ্ছিলাম বাচ্চামো, কি আর বলবো। কেউ বলবে আমরা 4 জন চাকরি করি, সবাই ভাববে বাচ্চা, মানে কি যে করে যাচ্ছি। যাই হোক, তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সুইমিং পুলের টাইমিং কিন্তু রয়েছে সকাল 7টা থেকে সন্ধে 8টা। আর সুইমিং পুলে কিন্তু প্রপার কস্টিউম না থাকলে ওরা নামতে দেবে না। তো সুইমিং কস্টিউম ক্যারি করো, আর যাদের নেই তারা কিন্তু বৈদিক ভিলেজ থেকে কিনে নিতে পারো। কস্টিউম শুরু কিন্তু 590 টাকা থেকে, মানে যারা আমার সাইজে তাদের কস্টিউম 590 টাকার মধ্যে পেয়ে যাবে। এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধে হয়ে গেল, আর চারিদিকে লাইট জ্বলার পরে রিসর্টটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, কি তাই না? আমরা সুইমিং পুল থেকে জাস্ট উঠলাম। ও মাই গড, তোমরা অলরেডি দেখেছো কতটা আমরা এনজয় করেছি। ওখানে প্রচুর খেলার জিনিসও রয়েছে, বল থেকে শুরু করে সব কিছু তোমরাও এনজয় করবে। আর একটা জিনিস আমার বলতে ভুল হয়েছে, তোমাদের সুইমিং পুলের অ্যাক্সেস কিন্তু সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত অনেকটা টাইম পাবে এনজয় করার জন্য।
তো সুইমিং হয়ে গেল, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি তোমাদের ইভিনিং স্ন্যাক্স করতে, ওটাও কিন্তু এই প্যাকেজে ইনক্লুড। তো কী কী রয়েছে না রয়েছে সব শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে এতগুলো ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার কিন্তু বৈদিক ভিলেজকে বাই বলার পালা। দিন শেষে চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ওটাতে ছিল ফার্স্ট এইড পেস্ট্রি, তার মধ্যে পাইনাপেল পেস্ট্রিটা ও মাই গড কি দারুণ ছিল। ভেজ পাফটা ঠিকঠাক ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম কফি। চা কফি তোমাদের প্রেফারেন্সে পেয়ে যাবে। কফিটা খেয়ে না ভীষণ রিল্যাক্সিং লাগছিল, কারণ এতটা সময় পুলে কাটিয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো বেশ ভালোই লাগলো খেতে। বৈদিক ভিলেজ এমন একটা জায়গা তোমরা চাইলেও না একদিনে ঘুরে উঠতে পারবে না। প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো, তোমরা দেখেছোই। হ্যাঁ, কিছু খারাপ ভালো এক্সপিরিয়েন্স হলো, আশা করবো ওরা ফিউচারে এগুলো রেকটিফাই করবে। ঘুরতে ঘুরতে এই স্টোরটা চোখে পড়লো, যেটা ভীষণ আর্টিস্টিক ছিল। এখান থেকে কিন্তু তোমরা রুম ডেকার কালেক্ট করতেই পারো। স্টোরটার নাম হলো গুমলি। সবকিছু তো দেখিয়ে দিলাম, সারাদিন কি করলাম না করলাম, কত এনজয় করলাম সবই দেখিয়ে দিয়েছি। এখন নিশ্চয়ই ভাবছো এই লোকেশনটা কোথায়। এটা হচ্ছে বৈদিক ভিলেজ। তো আমাদের ফুল ট্যুরের যে প্রাইসটা লেগেছে সেটা এখন বলছি, কারণ তোমরা এতক্ষণ ভাবছিলে তো সীমান্তিকা বললোই না কত লেগেছে না লেগেছে। তো আমাদের লেগেছে 1799 ইচ ইনক্লুডিং জিএসটি। এটার মধ্যে কি ছিল আরেকবার আমি বলে দিই। ইনডোর গেমসে ছিল হচ্ছে বোর্ড গেমস, দেখেছো ক্যারাম রয়েছে, ফুটবল রয়েছে, তারপর আরও যেগুলো রয়েছে ওই চিলড্রেন প্লেইং এরিয়া, যেখানে আমরা প্রচুর মজা করেছি, দেখে নিয়েছো। আর রয়েছে হচ্ছে আউটডোর গেমসে ব্যাডমিন্টন আর রাইফেল শুটিংয়ে প্রচণ্ড মজা হয়েছে, কিন্তু ওটাতে কিন্তু 10টাই তোমাদের রাইফেলের শট দেবে, তার বেশি দেবে না, তার বেশি হলে কিন্তু চার্জেবল। আর এই দিক থেকে সুইমিং পুলের অ্যাক্সেস রয়েছে সন্ধ্যে 8টা পর্যন্ত। ব্রেকফাস্ট, লাঞ্চ আর হচ্ছে সন্ধ্যের টিফিন ইনক্লুডেড কী কী রয়েছে সব কিছুই দেখিয়েছি। এবার আসি প্রাইস পয়েন্টে। প্রাইস যেটা 1800 পার পার্সন নিচ্ছে, সেটা আমার কাছে একটু বেশি লেগেছে, কারণ যেই অ্যাক্টিভিটিগুলো ওরা দিচ্ছে বা খাওয়ারটাও যতটা দিচ্ছে, ব্রেকফাস্টে তোমরা দেখেছো সেরকম কিন্তু তোমাদের অপশন নেই, শুধুমাত্র লুচি, সবজি, মিষ্টি, কেক আর চা রয়েছে। তো আনলিমিটেড রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতগুলো অপশন দিচ্ছে মানে অত অপশন তোমাদের দিচ্ছে। আরে কেনা কে চাতে হো। প্লাস লাঞ্চও দেখলে, তারপরে যেই অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটা 1800 না হয়ে যদি 1200 হতো আমার মনে হয় ঠিক হতো। তবে যদি তোমরা কোনো অপশন পাচ্ছ না বা কোনো একটা লাক্সারিয়াস রিসোর্ট খুঁজছো যে এসে একদিন বন্ধুদের সাথে চিল করবে, তাহলে এখানে আসতেই পারো। তো এখন নিশ্চয়ই ভাবছো তোমরা কিভাবে আসবে। তো তোমাদের সুবিধার জন্য আমি আসার পথটাকে কয়েকটি ভাগে ভাগ করে দিচ্ছি। যারা হচ্ছে নর্থ কলকাতায় থাকো তারা যে কোনোভাবে দমদম চলে এসো, দমদম থেকে রাজারহাট চলে আসতে পারো, বা ডিরেক্ট নর্থ কলকাতা থেকে বাস নিয়ে কিন্তু রাজারহাট চলে আসতে পারো ভায়া দমদম। এবার রাজারহাট থেকে ডিরেক্ট বাস পাওয়া যায় লাউহাটি। তো লাউহাটি মোড়ে নামো, লাউহাটি মোড় থেকেই কিন্তু বৈদিক ভিলেজ যাওয়া যায়। তো অনেক কটা গেট আছে, যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। অটো বা বাস পাওয়া যায়, তো এইভাবে কিন্তু তোমরা বৈদিক ভিলেজ চলে যেতে পারো। যারা সাউথ কলকাতায় থাকো তারা এখন ভাবছো কিভাবে আসবে, তারা কিন্তু যে কোনোভাবে এম বাইপাস হয়ে রাজারহাট চলে এসো। রাজারহাট থেকে সেম পথ, মানে যেরকমভাবে নর্থ কলকাতা বললাম, তাও আরেকবার বলে রাখি, রাজারহাট থেকে বাসে করে লাউহাটি চলে এসো। লাউহাটি মোড় থেকে যে কাউকে বললেই হবে বৈদিক ভিলেজ যাবো, তো বাস বা অটো করে চলে আসতে পারো। যারা নিউ টাউন বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকো তাদের তো কোনো চিন্তাই নেই, ইকো স্পেস হয়ে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারো। ওটা কিন্তু বলতে পারো একটা শর্টেস্ট পাথ। তো ওই রাস্তাতে চলে এসো। সেক্ষেত্রে কিন্তু বাস বা হচ্ছে যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট প্রেফারেবল না, প্রেফারেবল কিন্তু তোমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট। আর নিজেদের বন্ধুদের সাথে চিল করতে করতে কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্টে চলেই আসতে পারো, রাস্তাটা বেশ ভালোই লাগবে। তো তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম, সব প্রাইস কিরকম লেগেছে না লেগেছে সব দেখে নিয়েছো। তো দেরি কেন করছো, জলদি বুক করে নাও, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এসে চিল করো বা হচ্ছে এনজয় করো, ফ্যামিলির সাথেও চলে আসতে পারো। ডে আউটিং ছাড়া এদের কিন্তু হচ্ছে রুমেরও প্যাকেজ রয়েছে, প্লাস ভিলাসও রয়েছে, সবকিছু ডেসক্রিপশনে রয়েছে, ওখান থেকে চেক করে নিতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।